থাকতেই দিচ্ছে না তো কি বলবে? পয়সা চাইছে তো, পয়সা চাইছে। না তুই বলে যে ভুল করেছিস সেটা বলছিস না, যে আমি এখানে এই যে উনি আমাদেরকে শ্যুট করে দিল, খুব ভালো শ্যুট করে। যদি তোমাদের দরকার হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, খুব ভালো শুটিং করছে, খুব ভালো। হাই হ্যালো করে দাও দাদা। बहुत हमने बेंगोली हमारा अटके जाए, ঠিক আছে তুই হিন্দিতেই বল না। हाँ, तो अच्छा सा शूट किए हैं यहाँ पर हम लोग। तो ये भैया हम लोग को शूट करके दिए हैं, बहुत अच्छा शूटिंग करते हैं। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের স্বাগতম। আজ আমি সকাল সকাল চলে এসেছি কোথায় জানো? বারাকপুর দুপড়িঘাটে। আর এখন টাইম দেখো, অন্যদিন বাড়িতে আমি এই সময় ঘুমিয়ে থাকি, আর এখন টাইমারটা দেখা। আর আমি চলে এসেছি আজকে ভিডিও বানাতে। এই প্রথম, মানে আমি এই প্রথম লাইভে এত সকাল সকাল ভিডিও বানাতে বেরিয়েছি। কোনোদিনও এত ফটো উঠবে কিছু হবে না, কোনোদিনও এত সকালে ভিডিও দেখে না। টাইমারটা দেখা না, এই যে ঘুরিয়ে দেখা, ঘুরিয়ে দেখা না টাইমারটা। এই দেখো টাইমারটা দেখতে পাচ্ছ তোমরা, জানি না বুঝতে পারছো কি না। আজ প্রথম এত সকালে আমি ভিডিও বানাবার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি, এত সকাল সকাল, তাও ও এসছে বলে, তাই তো। সময় হয়ে ওঠে না এত সকাল। মর্নিং, গুড মর্নিং। আর সবাইকে মর্নিং জানাই। সবাই হয়তো চায়ের কাপে চুমুক দিয়ে ফেলেছে, আর আমি কিন্তু অনেক সকালে আজকে চা খেয়ে ফেলেছি। তো আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে না, নাকি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় না? অনেক দিন ধরে দেখছি আমি অনেক ব্লগ মানে পোস্ট করছি, বুঝতে পারি না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে, তাহলে তো আমি বুঝতে পারবো আরও নতুন নতুন ভিডিও তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যে ঘাটে এসছি, চলো এখন সেই ঘাটে যাওয়া যাক। लाइक লাইক बनता है, হ্যাঁ लाइक बनता है, कमेंट्स बनता है। इतना हम लोग खटनी कर रहे हैं, হ্যাঁ, हम लोग সত্যিকারের इतना कर ভিডিও रहे বানাবার हैं। জন্য তোমরা যেমন কষ্ট করো, তোমাদের দেখে আমিও কিছু শিখছি। আমি যদি বা অনেক কিছু জানি না, তোমাদের দেখেই আমার শেখা। তো আমার পাশে দাঁড়াতে হবে তো তোমাদের মতো মানে জায়গায় পৌঁছানোর জন্য। তো চলো এখন আমরা গঙ্গার ঘাটে যাই, তোমাদের ঘাটটা দেখাবো। তো আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডের পার্কে। এখানে নাকি সকাল 8টার পরে ঢুকলে পরে 50 টাকা করে এন্ট্রি ফ্রি নেয়। তো এখন 8টা বাজেনি, তোমাদেরকে টাইমারটা দেখালাম, তোমরা হয়তো টাইমারটা বুঝতে পারোনি। তো দেখো আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডের পার্কে। এই যে পার্ক, এটা কলেজ লাইফের জন্য এই পার্কটা কিন্তু দুর্দান্ত, খুবই সুন্দর জায়গা আর ভালো লাগারও জায়গা। তো আমি তো এসেছি, আমার ভিডিও দেখে তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে, কেউ যদি অনেক দূরে থেকে থাকো, আমাদের বাড়ির মানে আমাদের বারাকপুরে, মানে আমাদের নয় পুরো সবারই বারাকপুর, আমার বাড়ি বারাকপুরে। তা বারাকপুরের এলাকায় অবস্থিত এই মঙ্গল পাণ্ডে পার্কটি। তো বিকেলবেলা হলে আরও সুন্দর লাইটিং ফাইটিং এখানে দেওয়া থাকে, এখন দিনের বেলা তো। আর দেখতে পাচ্ছ কত বড় একটা জিরাফ, দেখো, চলো দেখো। আমি তো আগেও এসেছি, তখন কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, মানে সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, সবটা দেখাবো তোমাদের সঙ্গে। তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো গঙ্গাঘাটে শিব মন্দিরের কাছে, আর সকাল সকাল শিব মন্দিরটাও খুলে দিয়েছে দেখো। আর এই যে গঙ্গার পাড় দেখো। এখানে অনেক বক বক করছে। কি হলো? হ্যাঁ, কি হলো রে? কি হলো মানে? গঙ্গার পাড়েও যাবি না? একটা তো ফটো করে নিবি গঙ্গার পাড়ে। কি করবে এখানে, কি আছে? আর ফটো এখানে একদম কোলারে দিচ্ছি। কি বলছে বল, কি বলছে বল, অন্তত কি বলছে বল। কি বলছে? হ্যাঁ, কি বলছে কি? এখানে থাকতেই দিচ্ছে না তো কি বলবে? পয়সা চাইছে তো, পয়সা চাইছে। না তুই বলে যে ভুল করেছিস সেটা বলছিস না, যে আমি বলে তো ভুল 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 করে কি? ওরা কি চোখ চোখ, ওরা তো উনি ঢুকেছে 50 টাকা নিয়ে নিয়েছে, তখন তাই? 50 টাকা তো নেভারই রাইট নয়। ও তাহলে যখন লেখা আছে ওখানে, কিন্তু না না, এখানে স্নান করতে আসলে পয়সা লাগে না, জল ভরতে আসলে পয়সা লাগে না। এখানে শুটিং করতে, তো সাজ দেখে মনে হচ্ছে এখানে শুটিং করতে এসেছিস। এখন কলেজ স্টাফও নেই কোনো, তাই ওরা পয়সাটা চাইছে, এটা ওদের রুলস, বুঝেছিস? তো চল কোথাও যাওয়া যাক। এখন আমরা আবার চলে আসলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। আর এই দেখো একটা টিকিট কেটে নিলাম দুজনে, 50 টাকা করে। 50 টাকা করে পার্কে, মানে সকাল 8টা থেকে নিয়ে বিকেল 5:30 পর্যন্ত তোমরা যতক্ষণ খুশি থাকতে পারো। তো চল, টিকিট তো কেটে নিয়েছি, এবার পার্কটা ঘুরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। কি করলি? এখানে ফটো তুলতে এসেছিলাম, শ্যুট করতে এসেছিলাম। এই আমাদের দাদা কোথায় গেল? একটু ক্যামেরার সামনে আসা যাবে? হ্যাঁ, কেন আসা যাবে না? ওনার এই যে উনি আমাদেরকে শ্যুট করে দিল, খুব ভালো শ্যুট করে। যদি তোমাদের দরকার হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, খুব ভালো শুটিং করছে,
খুব ভালো হাই হ্যালো করে দাও দাদা बहुत हमने बेंगोली हमारा अटके जाए ঠিক আছে, তুই হিন্দিতেই বল না। हाँ तो अच्छा सा शूट किए हैं यहाँ पर हम लोग। तो ये भैया हम लोग को शूट करके दिए हैं, बहुत अच्छा शूटिंग करते हैं। आप लोग को अगर किसी को ज़रूरत हो तो इनसे कांटेक्ट कर सकते हैं, कांटेक्ट नंबर हम लोग से मिल जाएगा, कभी मांगने से ज़रूर दे देंगे हम लोग। কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর আমরা কিন্তু এসেছি মঙ্গল পাণ্ডে এইখানে জন্য মানে শুটিং করতে। कौन सा चैनल है? ও किसमें आते हैं আমার ইউটিউব চ্যানেল আছে বংশুজাতা, পারলে একটু চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব টিভিটা করে দেবেন? দেবেন আচ্ছা। আর পারলে একটু লাইক করে দেবেন নিশ্চয়ই, আর একটা নিশ্চয়ই। তার কমেন্ট জন্য করে জিজ্ঞেস দেবেন। করলাম কি আর আপনারা ইউটিউবে আছেন হ্যাঁ, আর আপনাদের এখানে এসে একটুখানি ব্যবহারটা এরকম খারাপ দেখলাম, তা একটুখানি সময়ের জন্য আমরা আসলাম, তাই তো। তো চ্যানেলটা একটুখানি দেখে নেবেন, সাবস্ক্রাইব করে দেন। তো আমি এখানে এসেছিলাম মঙ্গল পাণ্ডের আমাকে ঘাটে। ভালো লাগলো আপনাদের এনার্জেটিকটা দেখে। তো আপনার এই এই দাদাভাই ছবিটা- গেটের কাছেই থাকে, দাদাভাইয়ের সঙ্গে একটু আলাপ হলো, তো আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, তো আমি ওনাকে তো বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয়ই। আমার চ্যানেলটি। যদি পারো আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আমরা তো এখন মঙ্গল পাণ্ডের ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দাদাভাইরা রয়েছে দেখো সবাই, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তা বেরিয়ে এখন দেখি আমার বান্ধবী কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে দেখো একটা। ও, আচ্ছা। তো হ্যাঁ, চলো আপনি এখন dressটা কোথায় কোথায় যাবে choose করলেন? দেখছি। ওখানে এখন আবার করে কোথায় নিলেন। যাবি বল, बस आते थे এখন কোথায় যাবি বল। এখন জাস্ট এইখানে রাস্তা এখন জাস্ট আমরা রাস্তার মধ্যেও ভিডিও করবে, অনেকটা ভিডিও করেনি, ফটো শ্যুট করেছে। তো চলো বাইরে যাওয়া যাক। আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ধুপড়ি ঘাটের মানে পাশে, ধুপড়ি ঘাটেই যাচ্ছি। তো এখানে টোটো পাওয়া যাচ্ছে না, তো ওইখানে যেহেতু শুটিং করবে। আমি তো এরকম ফার্স্ট টাইম শুটিং করতে এসেছি, কোনোদিনও যাচ্ছিনি, জানি না আমাকে কেমন লাগছে, গরমে ঘেমে গেছি, আজ আমার একটু শরীরটা খারাপ, তাও ওর জন্য আসতে হয়েছে আমাকে। তো এই যে দেখো এটা হচ্ছে ধুপড়ি ঘাটের রাস্তা। আমরা কোন রাস্তায় যাবো এখন? টোটোতে উঠে পড়লাম, এখন যাব হচ্ছে ধুপড়ি ঘাটে। ভাই এটা টোটো না ভাই, অটো। অটো? হ্যাঁ। ও আচ্ছা, টোটো আর অটো। कृष्णा हो जाती है তো কি হয়েছে, আমি তো একটু ভুল বলেই থাকি, টোটো না অটো চাই। হ্যাঁ, জায়গাটা করে যাচ্ছি, এনার্জিটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না। শুটিং করতে রাজি করি। আচ্ছা, এনার্জি কোথা থেকে পাচ্ছি বলতো? আমি হ্যাঁ এনার্জি का ট্যাবলেট বল, আমাদের ভিডিও না না ভিডিও বানাবার জন্য আমাদের সব मेरा वीडियो हाँ কিন্তু হ্যাঁ ঘরের কাজের জন্য এনার্জি নেই। हम तो घर का काम बिल्कुल नहीं करते हैं। তোমরা কি করছো, সাথে থাকো, আমাকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। চেহারা বিগড়ে গেছে। তো আমরা চলে আসলাম ধুপিঘাটে। ধুপিঘাটে এসেছি, ও এখন এখানে ধুপিঘাটে দুটো শুটিং করবে, বেশি টাইম নেই হাতে, যেহেতু বাড়ি যেতে হবে, অনেকক্ষণই বেরিয়েছি। তো এখান থেকে লঞ্চ পার হয়ে ওই পারে যাওয়া যায়। এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে দেখো, এই দেখো খুব সুন্দর মন্দির, দেখো। বাবা কত লোকজন দেখো সবার সাথে। এই হচ্ছে ধুপড়িঘাট। ও আমি ওই যে দেখতে পাচ্ছি ওই যে নৌকোটা, এই যে বাসের সামনে নৌকোটা রয়েছে, এই নৌকাটার মধ্যে কিন্তু আমি উঠেছিলাম, উঠে ফটো তুলেছি, প্লাস একটা ভিডিও শ্যুট করলাম। জাস্ট আমার তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটা দেওয়া যাবে না, যেহেতু আমি রিলস করছিলাম। আর প্রচুর কাদা, আমার একটা পায়ের আংটি হারিয়ে গেছে, পা পুরো কাদা কাদা হয়ে গেছিলো, একটু অনেকটাই কাদা এখানে। তো ওয়েদারটা কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, জানি না তোমরা আমার সাথ দেবে কি না, তবু তোমাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এর বুদ্ধি দেখো কি সুন্দর, আমাদের ব্যাগ রাখা রয়েছে ওখানে, আর এই দেখো মুখে কাদা লেগেছে বলে ও দেখো কি বুদ্ধি ওদের, দেখো আমরা ভাবি খালি মানুষেরই বুদ্ধি, না ও কাদাগুলো মানে পরিষ্কার করছে দেখো, ও মানে গ্রিলে লাগিয়ে লাগিয়ে, দেখেছো? ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিও করতেছি, খালি আমাদের ফটো শেয়ার করলে হবে, তোমার এদেরকেও তুলে দেখাই, দেখো দেখো বুদ্ধিটা দেখো। ले जो झापटा देवे पूरा एकदम ये को कादा আজ সকালে অনেক কিছু অনুভূতি করলাম, যেমন ভোরের সকালে পাখির ডাক, স্নিগ্ধ বাতাস আর শান্ত পরিবেশ।
অন্যদিন হয়তো এত ভোরে বাড়ি থেকে বেরোনো হয় না, আজ বান্ধবীর সঙ্গে ছিল বলে আজ বাড়ি থেকে বেরোলাম, তাই এত কিছু দেখতে পারলাম আর তোমাদের সঙ্গে ভোরের সকালটা শেয়ার করলাম। তো আমার ভোরের সকালের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইকও করে দিও। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ হলো। সবাইকে টাটা।